ছোটনাগপুর মালভূমির অন্তর্গত বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে এই শুশুনিয়া পাহাড়। নর্মালি এখানে সবাই কিন্তু ট্রেকিং করতে আসে। তো বেশ কিছুদিন ধরে আমার আর বুবাইয়ের মাথায় একটা ট্রেকিংয়ের হয় না যে ট্রেকিংয়ের ভূত চড়েছিল আর কি। তো সেটা কতটা ফুলফিল করতে পারবো জানি না, তো চলো দেখা যাক। বাঁকুড়া নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেখানে কিন্তু এই হোস্টেল ইউথ হোস্টেল সম্পর্কে মোটামুটি অনেকটা ইনফরমেশন আমরা শেয়ার করেছি। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার একটা লিঙ্ক আমরা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অনলাইন বুকিং করতে হয়, অফলাইন বুকিং ওইভাবে কিন্তু করা যায় না। শুশুনিয়াতে পৌঁছানোর পর আমরা মোটামুটি একটু খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম চলে যাই, কারণ অলরেডি আমরা গিয়ে পৌঁছেছিলাম দুপুরবেলা। তো আমরা ভাবলাম বেশি লেট আর করবো না, আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে যাব, কারণ পাহাড়টা উঠতে অনেকটাই সময় লাগে। শুনেছি প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, পাহাড়ে উঠতে 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে। বজরংবলীর কৃপা নিয়ে যেন হনুমানের মতো লাফি লাফি উঠতে পারি। এখানে সবাই স্নান করছে, ঝর্ণার জল। এইখানে তোমাদেরকে একটা কথা বলি যে এইখানে আসলে ট্রেকিংয়ের জন্য আসলে কিন্তু চেষ্টা করবে যে একটু সকালবেলা আসার, কারণ যদি দুপুরবেলা আসো তাহলে কি ঘটতে পারে সেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে। খাপে খাপে ঠাকুর বসানো আছে, এখানে একটা বাদাম টাদাম সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, উপরে ওঠার তাল করছি, কতটা উঠতে পারবো জানি না, তো ঝাল লেগেছে না, মা তো খারাপ অবস্থা। উফ, আমরা ওঠা তো স্টার্ট করছি, কিন্তু জানি না আমরা কতটা উঠতে পারবো। এখন ঘড়িতে অলরেডি 3টে বেজে গেছে, একটু চাপে আছি। ওই অবধি উঠে চলে আসবো, ঠিক আছে? ঠ্যাং ব্যথা গেছে একটু উঠে। বাবা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, গলা দিয়ে সর বেরোচ্ছে না। কোথা দিয়ে উঠলে ভালো, ওখান দিয়ে উঠলে ভালো। এখান দিয়ে পড়লে একদম গড়ে চলে যাবে। লেবুর শরবত খাওয়াচ্ছে, লেবুর শরবত খেয়ে একদম উপরে উঠে যেতে পারবো। বাহ, জলের বোতল মাত্র 10 টাকা। তোমার দ্বারা ব্যবসা হবে না, মাত্র 10 টাকার বোতল। কত মিটার উঠেছো? কাউন্ট করিনি, তবে আমাকে অনেকটা উঠে পড়েছি। দেখো আমরা অনেকটা উঠে গেছি, সবাই উঠছে, এখন অনেকটা যেতে হবে আমাদের। মজা কিন্তু খুব লাগে, কিন্তু এই হাঁপানিটা না খুব ইনসাল্টিং ফিল হয়। ফুসফুসের ক্ষমতা বেড়ে যাবে এটা করলে। ফুসফুস, আমার ফুসফুস বলছে এতদিন কোথায় গেলিস আর এখন কোথায় এসছিস? কি করে বোঝাবো কি শুশুনিয়াতে এসছি? একটু তো পাহাড় ছাড়া বানটা উপরে যাবো একদম টপ ভিউ নিতে। তো চলো, আমরা কেলিয়ে পড়েছি, আমরা বসে পড়েছি, এখনো নাকি আধ ঘন্টা। কান্দিদা উঠছে, কত মিটারের পাহাড় জানো? 200 কত কিলোমিটার। এটা রাস্তায় চললে একরকম, পাহাড়ে চললে একরকম। কোই ব্যাপার নেই। আমরা ওপর অব্দি গেছিলাম, এই নাবজি এত ভালো দেখেছি না যে আনন্দের চোটে ক্যামেরাটা বাড়ি করতে পারিনি, ঠিক আছে? ওই নেমে এসছি এত দূর, হাফের বেশি, তারপরে ভিডিওটা করছি। মেন কথা কষ্ট হয়েছিল না, এইটা যতটা উঠেছি আবার এইরকমটাই হাফ রয়েছে উপরে। দেখো সবাই চেষ্টা করছে। ভেবেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম, আবার আশা জাগিয়ে উঠেছে। আশা জেগেছে হালকা, এই আশাটাকে মরতে দিলে আর উপরে উঠতে পারবো না। তবে নামার সময় গড়িয়ে গড়িয়ে নামবো, কোনো সমস্যা নেই। আমরা এখন লেমন জুস খাচ্ছি, হাত পা কাঁপছে, প্রচণ্ড খারাপ অবস্থা। যাই হোক, কারণ ওপরে উঠছিলাম, এখনও 20 মিনিট 10 মিনিট মতো বাকি ছিল। হ্যাঁ, তো এখানে কিছু দাদারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ, তারা ওপরেই থাকে। তারা বললো আর উঠতে দেওয়া হবে না,
নেমে যেতে হবে, তাই আমরা লেমন জুসটা খেয়ে এবার নেমে যাব। মানে উঠে যেতাম কিন্তু ভগবানও চাইলো না, ওই জন্য নেমে যেতে হচ্ছে। ঠিক আছে, প্রবলেম নেই, আমরাও চাইছিলাম নেমেই যেতে, ঠিক আছে, তাও মনের জোরে উঠছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু এবার নেমে যাচ্ছি আমরা, কোনো রিগ্রেট নেই। হ্যাঁ, রিগ্রেট আছে? হ্যাঁ, রিগ্রেট আছে না, রিগ্রেট বাঁচিয়ে দিয়েছে। আমরা মনে ইনসাল্টেড ফিল করে উপরে উঠছিলাম যে নেমে যাব, মানে এটা একটা খারাপ অপমানিত ব্যাপার না, তাই উঠছিলাম আর কি। কিন্তু দাদারা বাঁচিয়ে দিল, বলে আর উঠতে লাগবে না, নেমে যেতে হবে এবার। আর মানে ইচ্ছা থাকলে উঠতে পারবো না, এটা কুকুর পর্যন্ত নেমে গেল, এবার আমাদের নামতেই হবে। এই লেমন জুসটা খেয়ে এনজয় করে নেমে যাব। টাটা। চারিদিকটা প্রচুর গাছপালা রয়েছে, নাহলে তোমাদেরকে টপ ভিউটা দেখাতাম। উপরে একটা রাধারানীর মন্দির আছে, কিন্তু ওই যে বললাম আমরা একটু লেট করে ফেলেছি বলে আর উপরে কাউকেই উঠতে দিচ্ছে না, কাউকে বলবে না যে এরা যে উঠছে আর উপরে উঠতে পারবে না। যাই হোক, চলো নিচে আমরা মোটামুটি যা উঠেছিলাম এবার আমরা আবার নামছি। অনেকটা প্রায় নেমে গেছি, প্রায় 60%, 40%, 60% মতো নেমে গেছি, 50 থেকে 60%। আরও বাকি আছে, আমরা নামছি। আরে উঠতে 10 মিনিট বলেছিল, আমরা 10-এ শেষ হচ্ছে না কেন? তো আর প্রবলেম নেই আশা করি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এ স্লিপ খেয়ে আছে, আর খাবে নাকি? দারুণ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এক্ষুনি টপকে যাচ্ছিলাম অ্যাডভেঞ্চারের চোটে, এখন কোথা দিয়ে টপকাও বুঝতে পারছি না। চলো চলো, নেক্সট বার আরও পাওয়ার, আরও এনার্জি নিয়ে আসবো। এটা সত্যি একটু কঠিন ছিল হালকা। শুনেছিলাম যে এখান থেকে 10 মিনিট ওঠার পর যেটাতে উঠবে ওখান থেকে আরও একটু উঠতে হবে, তবে টপ ফ্লোর, না হলে সব বিফল। হ্যাঁ, ওটা আরও খাড়াই, ঠিক আছে। মানে 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 অ্যাকচুয়ালি কেউই কিন্তু টপ ভিউ অবধি পৌঁছাতে পারছে না, ঠিক আছে। পৌঁছাতে পারবে, তোমার যদি সেরকম ট্রেনিং থাকে তুমি অবশ্যই উঠতে পারবে, কিন্তু অনেকেই উঠতে পারলো না। আমাদের তো সময় হলো না, আমরা মাঝখানে অনেক বেশি বসে গেছি, তো ওই জন্য পুলিশরাই আমাদের সময়টা শেষ করে দিয়েছে। ওই জন্য অনেক কষ্ট করেছিস মামনি, আর করতে হবে না, এবার নিচে নেমে যাবো, নিচে নেমে যা, অনেক উপরে উঠে গেছিস। ওই জন্য তাদের কথা শুনে আমি একদম ভালো মেয়ের মতো আবার নিচে নেমে যাচ্ছি। বড়রা বলেছে শুনতে হয়। আবার একটু রেস্ট নিস, ঘাড় পিঠ। মোটামুটি শুশুনিয়া পাহাড়ের ওপরে রাধাকৃষ্ণের মন্দির আছে। একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি এটাকে ট্রেকিং করতে চাও তাহলে সকাল সকাল আসবে, কারণ 4টে থেকে 4:30-এর মধ্যে এটা কিন্তু বন্ধ করে দেয়। মানে যা যা উপরে হাঁপ উঠলেও তোমাকে কষ্ট করে উঠলেও তোমাকে নামিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। সো একদম সকাল সকাল আসবে, যাতে মোটামুটি সারা দিনটা তোমরা ট্রেকিং করে একটু বিশ্রাম নিয়ে ট্রেক করে আবার নিচে নামতে পারো। বেশ সুন্দর লেবুর রস খেতে খেতে শুশুনিয়া পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছিলাম, চাষটা বলতে যাচ্ছিলাম। যাই হোক, তো তোমরাও চেষ্টা করতে পারো, কিন্তু অবশ্যই সকালবেলা থেকে চেষ্টাটা করবে, ঠিক আছে। কারণ দুপুরবেলা থেকে চেষ্টা করবে তো 4টে বেজে যাবে, আর সিভিক ভলেন্টিয়ার বা যারা থাকবে তারা তোমাদেরকে নিচে নামিয়ে দেবে, তো কোনো লাভ নেই। একদম সকালবেলা আর্লি মর্নিং থেকে মানে চেষ্টাটা শুরু করতে হবে আর কি। যাই হোক, ওটা নেক্সট টাইম আমরা করবো। তো আজকের এই ভিডিওটা, মানে আজকের এই ট্রেকিংওয়ালা ভিডিওটা কেমন লাগলো, যদিও কতটা করতে পারিনি, যা চেষ্টা করেছি তাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো কেমন লাগলো একটা লাইক বা কমেন্ট করে জানিয়ে দিও, আর এতটা দেখছো যখন একটা সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই ফিরে আসবো আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা, টেক কেয়ার, বাই বাই।